আচ্ছা বলুন তো ওয়াটার কালার করা কি সম্ভব যদি আপনার কাছে ওয়াটার কালার না থাকে? আজকের ভিডিওতে আমরা সেটাই শিখব। ওয়েলকাম টু পেইন্ট উইথ মি, যেখানে আমরা ওয়াটার কালার ছাড়াই ওয়াটার কালার করে দেখাবো। তো ওয়াটার কালার পেইন্টিং করার জন্য আমাদের প্রথমেই লাগছে ওয়াটার কালার প্যাড। সেটাকে আমি মাস্কিং টেপ দিয়ে সিকিউর করে নিচ্ছি। তারপর উপরের পোর্শনটা যেখানে আমি রং করতে চাই সেখানে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এখানে আমি ওয়েট অন ওয়েট টেকনিকটা ব্যবহার করব। দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্লাইড করে যাচ্ছে রঙগুলো। আমি এখানে রং হিসেবে ব্যবহার করছি মন্টমার্টের অ্যাক্রিলিক কালার, যেটাকে আমি জল মিশিয়ে ডাইলিউট করে নিয়েছি। জল মেশানোর পর আপনি যখন ভেজা কাগজের উপর এটাকে অ্যাপ্লাই করবেন, সেটা কিন্তু একদম ওয়াটার কালারের মতোই একটা ট্রান্সপারেন্ট এফেক্ট দেবে। যেহেতু আমি নিজেও ওয়াটার কালার কখনো করিনি, তাই আমি কিন্তু সব ট্রিক্স জানি না, যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি। ওয়াটার কালারের ক্ষেত্রে সাধারণত যে হালকা শেডটা থাকে সেটাকে আগে অ্যাপ্লাই করে নিতে হয়, কারণ অ্যাক্রিলিকের মতো আপনারা কিন্তু গাঢ় রঙের ওপরে হালকা রঙ ওয়াটার কালারে ব্যবহার করতে পারবেন না। তারপর আস্তে আস্তে সেই বেসিক হালকা শেডটা থেকে গাঢ় শেডের দিকে যেতে হয়, যেমনটা আমি এখানে করছি। শুকোনোর পর কিন্তু এটা এমনিতে একটা ট্রান্সপারেন্ট লুক নিয়ে নিয়েছে। এইবার আমি যা আঁকতে চাই সেটা রাফ স্কেচ করে নিচ্ছি। রাফ স্কেচ সবসময় হালকা করে করবেন, কারণ ওয়াটার কালারের ওপর কিন্তু আপনি বেশি ঘষা মাজা করতে পারবেন না রাবার দিয়ে। এইবার এই ঘরটা আমি রং করে নেব। এখানে আমি বার্ন্ট সিয়েনা কালারটা ব্যবহার করছি, সেটাও আমি জল দিয়ে ডাইলুট করে নিয়েছি। ওয়াটার কালার ইফেক্টের জন্য কিন্তু অ্যাক্রিলিককে অবশ্যই ডাইলুট করে নিতে হবে। একটা লেয়ার শুকোনোর পর ক্রমান্বয়ে আপনারা সেকেন্ড লেয়ারের দিকে যাবেন ডিটেলিং করতে। প্রথমে যে বেস লেয়ারটা থাকবে সেটা ভালোভাবে শুকোনোর পর কিন্তু সেকেন্ড লেয়ারটা ধরবেন, যেমনটা আমি এখানে করছি। ওয়াটার কালার ইফেক্টের জন্য আমার সবচেয়ে কষ্ট হয়েছে এই গাছটা পেইন্ট করতে, কারণ আমি বুঝতেই পারছিলাম না আসলে আমি হালকার উপর গাঢ় দেবো নাকি গাঢ়র ওপর হালকা রঙটা দিয়ে করব। টোটালি কনফিউজড হয়ে গিয়েছিলাম। তবে আপনাদের বলবো, আপনারা গাছের ক্ষেত্রে প্রথমে গাঢ় রঙটা দিয়ে নিচের জায়গাগুলো যেখানে অন্ধকার আছে সেখানে শেডিংটা করে নেবেন, তারপর ওপর দিয়ে আপনারা হালকা রঙটাকে দিয়ে দেবেন। যেহেতু অ্যাক্রিলিক দিয়ে আমরা ওয়াটার কালার করছি, সেহেতু কিন্তু ওয়াটার কালারটা রিঅ্যাক্টিভেট হওয়ার আর কোনো চান্স নেই। এই পর্যায়ে দেখতে খুব একটা আহামরি না লাগলেও আস্তে আস্তে আমরা যখন ডিটেলস অ্যাড করব তখন দেখবেন এটা কিন্তু প্রাণবন্ত হয়ে গেছে। এবার আমি সাইডে আরও ঘাস এবং পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে একটু ওয়াটার ওয়াশ করে নিচ্ছি, যাতে করে খালি না দেখা যায়। সমস্ত লেয়ারিংটা ভালোভাবে শুকিয়ে এলে এবার আমি আউটলাইন করে নিচ্ছি, যাতে করে এটাকে আরও বেশি ক্লিন এবং নিট দেখা যায়। এইবার পেন্টিংটা রিভিল করার পালা। দেখুন তো কত অল্প সময়ে ওয়াটার কালার এফেক্ট দিয়ে আমরা অ্যাক্রিলিক পেন্টিং করে ফেললাম, অ্যাক্রিলিক দিয়েই ওয়াটার কালার পেন্টিং করে ফেললাম। এর থেকেও অ্যাডভান্স স্টেপে আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে কীভাবে পেন্টিং করতে হয়। সেটা দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট করতে হবে, নাহলে কিন্তু আমি ভিডিওটা আপলোড করব না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।